আজকে তোমাদের সাথে শেয়ার করব খুব সহজে কম সময়ের মধ্যে কিন্তু বাড়িতে খুব ডেলিশিয়াস পায়েস কীভাবে বানিয়ে ফেলতে পারো। আমাদের ছোটোবেলাতে কিন্তু মা ভাই বোনদের জন্য জন্মদিনে পায়েস বানাতে কখনো ভুল করতো না, তাই মায়ের জন্মদিনে তাই মায়ের জন্য একটা স্পেশাল পায়েস বানালাম। তো চলো তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিই। এর জন্য কিন্তু কিছুই নয়, একটা প্রেশার কুকার নিতে হবে, তার মধ্যে ঘি, এলাচ আর তেজপাতা দিয়ে দিলাম, তারপর কাজু কিশমিশটাকেও দিয়ে ভাজা করে নিলাম, দিয়ে তুলে রেখে দিলাম। এবার কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, যেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছিলাম, একটু ভাজা ভাজা করে পরিমাণ মতো জল দিয়ে তারপর 3টে সিটি দিয়ে নেবো। আর এদিকে কিন্তু লিকুইড মিল্ক ছিল না, তাই পাউডার মিল্ক মানে গুঁড়ো দুধ দিয়েই কিন্তু আজকের পায়েসটা বানাবো, সেই জন্য কিন্তু দুধটাও কিন্তু এখানে জলের মধ্যে গুলিয়ে নিচ্ছি। তারপর কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে কিন্তু অ্যাড করে দেবো লিকুইড মিল্ক, মানে দুধটা অ্যাড করে দিচ্ছি। তোমরা চাইলে কনডেন্স মিল্কও দিতে পারো, এতে করে কিন্তু থিকনেসটা ভালো হয়। তারপর কিন্তু এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে কিন্তু এখানে তাল মিশ্রও দিতে পারো, বাতাসাও দিতে পারো। আর বাড়িতে মোটামুটি যা কিছু ছিল সেগুলো দিয়েই পায়েসটা বানিয়েছিলাম, আর খুব কম সময়ে কিন্তু এই পায়েসটা বানানো হয়ে যায়। তারপর সমস্তটা দিয়ে ভালো করে মিক্সড করে নিয়ে কিছু সময় ফোটাতে দিলাম দুধ আর চালটাকে একসাথে। প্রায় কিন্তু চালটা সেদ্ধ হয়ে গেছিলো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া কাজু কিশমিশ, দিয়ে আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। আর কিছু সময় কিন্তু এখানে ফুটিয়ে নেব, আর চিনিটাও মেল্ট হয়ে যাবে খুব ভালো করে। আরও এর মধ্যে কিছুটা পরিমাণ আমি ঘি অ্যাড করব, এতে করে কিন্তু পায়েসের টেস্টটা বেশ ভালো আসে। আর দেখতেই পাচ্ছ পায়েসটা অনেকটাই কিন্তু ঠিক হয়ে গেছে। আর এইবার কিন্তু পায়েসটাকে গ্যাসের ফ্লেমটা অফ করে কিন্তু ঠান্ডা করে নিতে হবে। একদম পারফেক্ট পায়েস রেডি, ভীষণ টেস্টি হয়েছিল খেতে। আর আমি সুন্দর করে কিন্তু মায়ের জন্য কিন্তু পায়েসটাকে এখানে সার্ভ করে নিচ্ছিলাম বাটির মধ্যে। আর আরও একটুখানি অ্যাট্রাকটিভ লাগার জন্য কিন্তু বাগান থেকে একদম সুন্দর পছন্দের গোলাপ ফুল নিয়ে কিন্তু সাজিয়ে দিয়েছিলাম প্লেটটা গোলাপ ফুল দিয়ে, ইয়েলো কালারের। তোমরা জানিও তোমাদের কেমন লাগলো এই সিম্পল পায়েসের রেসিপিটা। অনেকের কাছে কিন্তু পায়েস বানানোটা মনে হয় খুবই হ্যাপা, খুব ঝামেলা, বাট এইভাবে পায়েস বানালে কিন্তু পায়েস বানানোটা হয়ে যাবে অনেক সহজ। খেয়াল রাখতে হবে প্রেশার কুকারে কিন্তু চালটা সেদ্ধ করার সময় দুধ না দিয়ে জল দিয়ে সেদ্ধ করতে হবে, তা না হলে কিন্তু প্রেশার কুকার থেকে দুধটা উগলে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এখানে কিন্তু এলাচ আর তেজপাতাটা মাস্ট। তোমরা জানিয়ে তোমাদের কেমন লাগলো, ভালো লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও এবং